ধরুন আমাদের কাছে দুটো তাপ উৎস বা রিজার্ভয়ার আছে। ধরুন এখানে আমাদের গরম রিজার্ভয়ারটা আছে, এটার তাপমাত্রা টিএইচ মানে হট। এরপর আমার একটা ইঞ্জিন আছে, এটা কার্নোর ইঞ্জিন, কারণ আমরা দেখব যে কার্নো ইঞ্জিনের চেয়ে ভালো কোনো ইঞ্জিন আর হতে পারে না, অন্তত দক্ষতার দিক দিয়ে। ভালো কথাটা ব্যবহার করার সময় আমাদের সাবধান থাকতে হবে। তো এটা কার্নো ইঞ্জিন, এটা কাজ করে এখানের তাপের পার্থক্যের কারণে। তো এটা এই গরম রিজার্ভয়ার থেকে কিছু তাপ নেয়, একে আমরা বলবো Q1 তাপ নেয় আর কিছু কাজ করে, সেই কাজ W, আমি সবুজ রং দিয়ে প্রকাশ করছি। তো এটা কিছু কাজ করে, এরপর অতিরিক্ত তাপটুকু ঠান্ডা রিজার্ভয়ারে দিয়ে দেয়। অতিরিক্ত তাপ Q2 ঠান্ডা তাপ উৎসের দিকে চলে যায় এখানে, এটা টি কোল্ড বা টিসি। আর আমি আগের ভিডিওতে কয়েকবার বলেছি যে কার্নো ইঞ্জিন হচ্ছে সবচেয়ে কর্মক্ষম বা দক্ষ ইঞ্জিন, যেটা দুটো তাপ উৎস টিএইচ এবং টিসি এর মাঝে তৈরি করা সম্ভব। দুটো তাপ উৎস টিএইচ এবং টিসি এর মাঝে তৈরি করা সম্ভব। তো এখন আপনি বলতে পারেন যে না, আমার এক বন্ধু আছে যে একটা নতুন ইঞ্জিন উদ্ভাবন করেছে যা এই ইঞ্জিনের চেয়েও বেশি দক্ষ এবং সেটা এই দুটো তাপ উৎস দিয়েই কাজ করে। তো আপনি আপনার বন্ধুর সেই ইঞ্জিনের ছবিটা এরপর আঁকলেন, ধরুন সেটা এরকম হবে। তো ধরুন আপনি আঁকলেন যে, আমি এটা স্পষ্ট করে বলছি, এটা এই রিজার্ভয়ার দুটোই হবে। আমরা এই একই রিজার্ভয়ার দুটো নিয়ে কাজ করছি, তাই এখানে এই রেখা দুটো বড় করে দিলাম যাতে এখানে বেশ কয়েকটা ইঞ্জিন আঁকা যায়। তো এখানে সবগুলো হবে গরম রিজার্ভয়ার আর এখানে এদিকে সবগুলো ঠান্ডা রিজার্ভয়ার। তো আপনার বন্ধুর একটা ইঞ্জিন আছে, ধরুন সেটার নাম সুপার ইঞ্জিন। আর আপনার বন্ধু দাবি করে যে এবং আমি আপনাদের দেখাবো যে আপনি যদি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বিশ্বাস করেন তবে আপনার বন্ধুর দাবি সত্য হতে পারবে না। তো আপনার বন্ধু দাবি করেছে যে তার কাছে একটা সুপার ইঞ্জিন আছে, সেই ইঞ্জিনটা এই তাপ উৎস থেকে একই পরিমাণ তাপ Q1 নেবে, কিন্তু সেটা কার্নো ইঞ্জিনের চেয়েও বেশি কাজ করতে পারবে। সেটা কার্নো ইঞ্জিনের চেয়েও 1+x, আমি খুব বেশি বীজগাণিতিক হিসেব করতে চাই না। তো ধরুন কার্নো ইঞ্জিন W পরিমাণ কাজ করেছে আর সুপার ইঞ্জিন করবে W গুণ 1+x পরিমাণ কাজ করবে। তো এখানে x এর মান পজিটিভ, মানে সে বলছে x একটা ধনাত্মক রাশি, মানে শূন্যের চেয়ে বড়, তা যে কোনো সংখ্যাই হতে পারে। তো বাকি তাপটুকু কি হবে? বাকি তাপটুকু হবে Q1 মাইনাস এইটুকু। তো এটা সমান হচ্ছে Q1 মাইনাস W গুণ 1+x, আর এখানে Q2 সমান Q1 মাইনাস W লিখতে পারি। তো আপনি এটা দেখলেন আর তারপর আমাকে দেখালেন, কিন্তু আমার দাবি যে এটা সত্য হতে পারে না, কারণ এটা যদি সত্যিই হতো তবে আমরা আসলেই পুরো বিশ্বের জ্বালানি সমস্যা দূর করে ফেলতে পারতাম। একটু পরেই দেখাবো যে কিভাবে সেটা সম্ভব, এছাড়া কিভাবে এর মাধ্যমে আমরা পারপেচুয়াল মোশন বা চিরন্তন শক্তির ইঞ্জিন বানাতে পারবো। তো এটা হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিন, এটা থেকে আমরা বিপরীত কার্নো ইঞ্জিন বা কার্নো রেফ্রিজারেটর তৈরি করতে পারি। আমি এখানে একটা বিপরীত বা রিভার্স কার্নো ইঞ্জিন আঁকবো। তো আমাদের বিপরীত কার্নো ইঞ্জিন এরকম হবে, কার্নো রিভার্স, আর সেই ইঞ্জিনটা ঠিক এর উল্টো কাজ করবে। সেটা এটার মতো Q1 মাইনাস W পরিমাণ তাপ উৎপন্ন করার বদলে, অর্থাৎ এই Q1 মাইনাস W তাপ টিসিতে দিয়ে দেবার বদলে এটা টিসি থেকে শক্তি নেবে, সেই তাপটা নেবে। স্ক্রিনটা সরিয়ে দিচ্ছি, এটা ঠান্ডা রিজার্ভার থেকে Q1 মাইনাস W পরিমাণ তাপ নেবে। তো এটা সে নিতে পারে, এটা এর চেয়েও ভালো হতে পারে। চলুন মানটা আরো বড় করে নেই, ধরুন এটা নিতে পারে Q1 মাইনাস W গুণ 1+x। তো আমি এখানে একটু বড় করে রিভার্স কার্নো ইঞ্জিন তৈরি করলাম। তো আমি যদি এই পরিমাণ তাপ নেই আর যদি আমাকে এই পুরো কাজটা বিপরীত দিক থেকে করতে হয় তবে আমাদের ইঞ্জিনকে আরো বড় করতে হবে আর এখানে সবকিছুই উল্টে দিতে হবে। তো এখানে কাজ উৎপন্ন করার বদলে এখানে উল্টো দিকে হলে সিস্টেমের ওপর কাজ করতে হবে। তো আমাকে এখানের চেয়ে 1+x গুণ বেশি কাজ করতে হবে সিস্টেমের ওপর। তো এটা গুণ 1+x, আর এর ফলে আগে যেহেতু Q1 তাপ বের হয়ে যেত, কিন্তু ইঞ্জিন বড় হয়ে যাবার কারণে আমরা Q1 গুণ 1+x পরিমাণ তাপ গরম রিজার্ভারে এখন দিয়ে দেব।
আর এটা কিন্তু তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে মেনেই চলছে। এখানে আমার ওপর কাজ করা হচ্ছে, এই প্রক্রিয়া চালানোর জন্য কিছু কাজ আমাদেরকে নিতে হবে। তো একদিন হঠাৎ আপনি আমার কাছে আসলেন আর আমাকে বললেন, দেখুন এটা আপনার ইঞ্জিন আর এটা আমার বন্ধুর সুপার ইঞ্জিন, তো চলুন এই দুটোকে একসাথে আমরা জোড়া লাগাই। এই ইঞ্জিন থেকে যতটুকু কাজ উৎপন্ন হয় সেটা হচ্ছে W × 1 + x পরিমাণ কাজ, আর এটা এই ইঞ্জিন চালানোর জন্য যে কাজ লাগবে ঠিক তার সমান। তো আপনি শুধু এই কাজটা এখানে দিয়ে দেবেন। তো এই দুটো ইঞ্জিনের মিলিত ফলাফল কি হবে চলুন সেটা এবার দেখা যাক। তো আমার এখানে আরেকটা ছবি আঁকতে হবে, স্ক্রিনটা আরও সরিয়ে দিচ্ছি, এদিকে আঁকছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা এখানে সেই একই রিজার্ভার দুটো ব্যবহার করছি। তো এটা হলো আমাদের গরম রিজার্ভার আর আমাদের এখানে ঠান্ডা রিজার্ভার নিচে। তো আমরা যদি আমাদের দুটো ইঞ্জিনকে যোগ করি, আমাদের যদি, আমি এখানে একটা নতুন রং নিচ্ছি, এই রং আর ভাল লাগছে না, আমি চতুর্ভুজ আঁকবো একটা। তো আমি এই দুটো ইঞ্জিনকে একসাথে আঁকলাম, মানে দুটো একসাথে চলবে এবার, তবে তারা কিন্তু দুটো একই রিজার্ভারের ভেতর চলছে। তো এটাকে আমি বলবো আপনার সুপার ইঞ্জিন প্লাস আমার রিভার্স কার্নো ইঞ্জিন। তো এখন কি হবে, এখানে কতটুকু তাপ বের হয়ে যাচ্ছে বা যুক্ত হচ্ছে, কতটুকু তাপ এখানে বের হয়ে যাচ্ছে বা যুক্ত হচ্ছে। তো এইদিকে আমাদের আছে Q1 - W × 1 + x, আর আমাদের এইদিকে আছে Q1, এইদিকে আছে, এটাকে আবার লিখছি, আমি চাই আপনারা ব্যাপারটা ভালো করে বুঝুন। এটা Q1 × 1 + x মাইনাস W × 1 + x। এখন আমরা যদি এই দুটো রাশিকে তুলনা করি, তবে এখানের এই রাশি আর এই রাশিটা কিন্তু একই, কিন্তু এটার চেয়ে এটা বড়। বোঝাই যাচ্ছে যে এটা বড়, কারণ এখানে একের চেয়ে বড় সংখ্যা দিয়ে গুণ করা হচ্ছে, তাই এটা এটার চেয়ে বড়। তো আমি যদি এই দুটো ইঞ্জিনকে একসাথে করি, তবে আমরা বিপরীত কার্নো ইঞ্জিনের জন্য যে পরিমাণ তাপ নিচ্ছি তা আপনার বন্ধুর সুপার ইঞ্জিন যে তাপ ছেড়ে দিচ্ছে তার চেয়ে বেশি হবে। আর সেই মানটা আমরা বেরও করতে পারবো। আমরা সেটা করব এটা থেকে এটা বিয়োগ করে, সেটাই হবে ওপর দিকে চাওয়া নেট তাপ। তো আমাদের ঠান্ডা রিজার্ভার থেকে ওপরের দিকে কি পরিমাণ তাপ যাচ্ছে সেটা হবে এটা বিয়োগ এটা। তো মাইনাস Q1 মাইনাস W × 1 + x, আপনি যেহেতু বিয়োগ করছেন তাই এখানে মাইনাস আর এখানে প্লাস, তো দুটো কাটাকাটি চলে যাচ্ছে এটা এটার সাথে। তো এই প্রথম রাশিটাকে আমরা Q1 + Q1x লিখতে পারি, আমরা এভাবে লিখতে পারি। তো এটার সাথে এটা কেটে যাচ্ছে, তাহলে আমরা যখন দুটো ইঞ্জিনকে একসাথে করলাম তখন তাদের জন্য মোট তাপ লাগবে Q1 × x। তো কাজের ব্যাপারটা কি হবে, এটা যে পরিমাণ কাজ উৎপন্ন করে এটা ঠিক সেই পরিমাণ কাজ গ্রহণ করে। তো এই সিস্টেমের ওপর বাইরে থেকে কোনো কাজ করতে হবে না, এটা এমনিতেই কাজ করে, এটা কাজ উৎপন্ন করে আর এটা সেই কাজটাই ব্যবহার করে। তাহলে আমাদের গরম রিজার্ভারে কি পরিমাণ তাপ দেয়া হবে, আমাদের ইঞ্জিনটা গরম রিজার্ভার TH এ কতটুকু তাপ দিচ্ছে সেটা হবে এই দুটোর পার্থক্য। তো এটা দেখাই যাচ্ছে যে এটা এটার চেয়ে বড়, তাই ওপরের দিকের তাপটা এখানে বেশি হবে। তো এটা বিয়োগ এটা কি হবে, তো এটাকে এভাবে লেখা যায় যে Q1 + Q1x, আমি শুধু Q1 কে দুটোর সাথে গুণ করছি, তো এটার থেকে Q1 বাদ দেব, মাইনাস Q1, আমাদের থাকলো Q1x। তো আমরা যখন দুটো ইঞ্জিন যুক্ত করলাম তখন ওপরের দিকে যাওয়া তাপ হবে Q1x। তো এখানে কি হচ্ছে, আমি বাইরে থেকে এমন কিছু করছি না যা সিস্টেমের ওপর কোনো কাজ করছে, এটা শুধু ঠান্ডা রিজার্ভার থেকে তাপ নিয়ে গরম রিজার্ভারে ছেড়ে দিচ্ছে, এবং এটা আমি যত বড় ইচ্ছা তত বড়ই বানাতে পারবো। যদি আরো বড় একটা বানাই তবে সেটা আরো বেশি তাপ সঞ্চালন করবে। তো ভেবে দেখুন, তার মানে হচ্ছে আমি শুধু বরফ দিয়ে আমার বাড়ি গরম করতে পারবো, তখন বরফটা আরো ঠান্ডা হবে, মানে আমি চাইলে কোনো ঠান্ডা জিনিস দিয়ে স্টিম বা জলীয় বাষ্প তৈরি করতে পারবো। মানে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এখানে খাটছে না। তার মানে এই সিস্টেমের মোট এন্ট্রপির পরিমাণ কমে যাচ্ছে। কারণ দেখুন এখানে কি হচ্ছে, এখানে একটা ঠান্ডা বস্তু থেকে তাপ সরাসরি গরম বস্তুতে যাচ্ছে। তো এখানে এন্ট্রপির কেমন পরিবর্তন হচ্ছে, তো মহাবিশ্বের এন্ট্রপির পরিবর্তন ΔSU সমান গরম রিজার্ভার কিছু তাপ পাচ্ছে
তো এটা Q1 ভাগ গরম রিজার্ভয়ের তাপমাত্রা TH, গরম রিজার্ভয়ের তাপমাত্রা TH। আবার ঠান্ডা রিজার্ভয়ের একই পরিমাণ তাপ হারাচ্ছে, অর্থাৎ -Q1x ভাগ ঠান্ডা রিজার্ভয়ের তাপমাত্রা TC। তো এখন দেখুন এটা কিন্তু বড়, এটা চেয়ে বড়, কারণ দেখুন এখানকার লবটা ছোট, কারণ এটা ঠান্ডা রিজার্ভয়ের তাপমাত্রা যেটা TH এর চেয়ে ছোট, তাই এটা অবশ্যই শূন্যের চেয়ে কম হবে। কিন্তু তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুসারে এটা সত্যি হতে পারে না। পুরো মহাবিশ্বের এন্ট্রপি কমতে পারে না। এই পুরো জিনিসটা একটা স্বাধীন সিস্টেম, আর এর এন্ট্রপি কমছে, আর চাইলে আমরা আমাদের ইচ্ছে মতো এক্স এর মান বাড়িয়ে এন্ট্রপির মান আরও কমাতে পারি। তো এই কারণেই কার্নো ইঞ্জিন হচ্ছে সবচেয়ে বেশি কর্মদক্ষ ইঞ্জিন। কেউ যদি দাবি করে যে তার কাছে আরও বেশি দক্ষ ইঞ্জিন আছে, তবে আপনি সেটাকে একটা বিপরীত কার্নো ইঞ্জিনের সাথে যুক্ত করতে পারেন, এবং এর ফলে আপনি পারপেচুয়াল বা চিরস্থায়ী রিভার্স বা বলতে পারেন পারপেচুয়াল রেফ্রিজারেশন মেশিন তৈরি করতে পারবেন, যেখানে আপনি বিপরীত বা অ্যান্টি এন্ট্রপি তৈরি হবে। আর এভাবেই এখান থেকে পারপেচুয়াল বা চিরস্থায়ী শক্তি তৈরি হচ্ছে, যেখানে আপনি শক্তি তৈরি হবে। আর এটা বাস্তবে কখনোই করা সম্ভব নয়, কারণ এক্ষেত্রে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র খাটে না। তাহলে কার্নো ইঞ্জিনই হচ্ছে সবচেয়ে দক্ষ ইঞ্জিন, আর এর দক্ষতা প্রকাশ করা হয় এভাবে 1 - ঠান্ডা রিজার্ভয়ের তাপমাত্রা ভাগ গরম রিজার্ভয়ের তাপমাত্রা। তো ধরুন যদি আমার কাছে দুটো ভিন্ন তাপমাত্রার তাপ উৎস থাকে, ধরুন গরম রিজার্ভয়ের তাপমাত্রা 500 কেলভিন আর ঠান্ডা রিজার্ভয়ের তাপমাত্রা 300 কেলভিন, আর আমার কাছে একটা ইঞ্জিন আছে যেটা এখান থেকে তাপ নেয় আর কিছু কাজ করে। তো সবচেয়ে দক্ষ ইঞ্জিন তখনই আমি পাবো যদি আমি ইঞ্জিনের সব রকম ঘর্ষণ বন্ধ করতে পারি, তবেই সর্বোচ্চ দক্ষতা আমি পাবো, আর সেটা হবে 1 - 300 কেলভিন ভাগ 500 কেলভিন, যেটা সমান হচ্ছে 1 - 3/5 অর্থাৎ 2/5, আর এটা সমান হচ্ছে 0.4 অর্থাৎ 40%। তো আপনাকে যদি কেউ বলে একটা ইঞ্জিন আছে যেটা 500 কেলভিন আর 300 কেলভিন তাপমাত্রার দুটো রিজার্ভয়ারের ভেতরে কাজ করে, আর যার কর্মদক্ষতা হচ্ছে 41%, তবে আপনি বুঝে নেবেন যে সে মিথ্যে কথা বলছে। তো আশা করি এগুলো আপনারা বুঝতে পারছেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।